কোরবানিদের পরে কি পরিমাণে যে একটা অত্যাচার হয় সকাল দুপুর রাতে, আই গেস সবাই বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। এই ঈদের পরে কোথাও বেড়াতে গেলেও শান্তি নেই, সব জায়গায় একই মেনুই চলতে থাকে। আজকে বিকেলে খুবই স্টেক খেতে ইচ্ছে করছিল, তাই কিছু ফ্রেশ গোস্ত নিয়ে নিলাম আর এগুলোকে সব এখন পিস পিস করে কেটে নিয়েছি। আজকের স্টেকগুলো আমি বানাচ্ছি, তবে দেখবো লাস্টে আমি ভাগে পাচ্ছি না, কারণ এগুলো খেতে বসলে না আর কারো হুঁশ থাকে না, সবাই আনলিমিটেড খেতে থাকে, তাই একটু বেশি করে বানাচ্ছি যাতে সবাই বেশি করে খেতে পারে। এখন গোস্তটাকে মেরিনেট করে রেখে দিব, তার জন্য বেসটাকে রেডি করছি। আর আজকে বেজের মধ্যে নতুন অ্যাড করেছি মিস্টার নুডলস এর মশলাটা। এটার ফলে কিন্তু নতুন একটা টেস্ট আসছিল, তোমরা চাইলেও কিন্তু অ্যাড করে দেখতে পারো, একটা ডিফারেন্ট টেস্ট ফিল করতে পারবা। এখন গোস্তগুলোকে মিক্স করে রেখে দিব 30 মিনিটস এর জন্য। দেন আম্মু আর আমি আইসক্রিম খেয়ে ব্যাকপ্যাকিং করা শুরু করে দিলাম, কারণ পরের দিনে আমাদের খুব সকাল সকাল বের হতে হবে, কারণ আমরা সবাই মিলে যাচ্ছি কালকে মেজো মামার শ্বশুর বাড়িতে। ট্যুরে যাওয়ার আগে ব্যাকপ্যাকিং নিয়ে যে কি পরিমাণে প্যারা খেতে হয়, এই গরমে যারা ট্যুরে যাচ্ছ তারাই জানো যে ড্রেস সিলেকশন করতে কত বেশি প্যারা লাগে। খুব কষ্ট করে কয়েকটা ড্রেস সিলেক্ট করলাম আর এখন হচ্ছে প্যাকিংটা শেষ করে চলে আসলাম স্টেক বানাতে। অনেকক্ষণ হয়েছে মেরিনেট করে রেখে দিয়েছি, পরে তো স্টেক বানানো কমপ্লিট হয়ে গেল। আর খাওয়ার সময় আমার একদম খেয়ালই ছিল না যে আমি একটু ক্লিপ নিব, প্লাস মজার সহ না একদম স্টেক পার্টি জমে না। কার কার কাছে এরকম মনে হয় বলো তো। এই ছিল আজকের একটা ছোট্টখাটো ব্লগ। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।